এবার সরকার বিরোধী ক্ষোভে ফুঁসে উঠেছে এশিয়ার আরেক দেশ ফিলিপাইন। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অর্থ লুটপাটের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছে জনরোষে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ স্লোগানে উত্তাল রাজধানী ম্যানিলা। কেবল সরকার নয়, প্রথাগত প্রশাসনিক নিয়মও পরিবর্তনের দাবি তাদের কণ্ঠে। পুলিশের সাথে হয়েছে সহিংসতাও। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বহুদিনের দানাবাঁধা ক্ষোভের বিস্ফোরণ হয়েছে ফিলিপাইনে। প্ল্যাকার্ডে স্লোগানে দাবি, দুর্নীতির বন্যা থেকে রেহাই চায় জনতা। পাবলিক পার্কে প্রতিবাদ জানাতে জড়ো হয় হাজার হাজার মানুষ। ক্ষোভের সূত্রপাত বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে অব্যবস্থাপনা ঘিরে। বরাদ্দকৃত $954 কোটি পুরোটাই হয়েছে লুটপাট। বিপুল এই অর্থ পকেটে পুড়েছে দেশটির রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, ঠিকাদাররা। দিন দিন আরও খারাপ হয়েছে দুর্যোগপ্রবণ দেশটির পরিস্থিতি। বছরের পর বছর বন্যায় ভোগান্তির শিকার মানুষ, অথচ এই সমস্যা সমাধানে যে কোটি কোটি ডলার ব্যয়ের কথা তা দুর্নীতিবাজ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ঠিকাদারদের পকেটে গেছে। জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। সহিংসতা এড়াতে মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ, এমনকি সেনাও। তবে সেসব থোড়াই পাত্তা দিচ্ছে বিক্ষোভকারীরা। পুলিশি বাধা উপেক্ষা করে হয়েছে মিছিল, স্লোগান, অগ্নিসংযোগ। ক্রমেই বাড়ছে উত্তেজনা। ডেমোক্রেসি মনুমেন্ট সহ বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদের দিকেও অগ্রসর হয় বিক্ষোভকারীরা। এটা দুর্ভাগ্যজনক যে আমরা দারিদ্র্যসীমাভোগী না হয়। পরিস্থিতি বেসামাল হওয়ায় বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। নির্দেশ দিয়েছেন অর্থ লোপাটের ঘটনায় স্বাধীন তদন্তের, যদিও তাতে মন গলছে না জনতার। প্রেসিডেন্ট মার্কোস ও ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে দুজনেই দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ তাদের। উত্তপ্ত পরিস্থিতিতে ফিলিপাইন ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। ডরথি তাসরিন, যমুনা নিউজ।